আবার তোমাদের কাছে আমি কিছু জিকে নিয়ে উপস্থিত হলাম। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি আছে যে ভারতের বৃহত্তম তামার খনি কোথায় অবস্থিত। তো ভারতের বৃহত্তম তামার খনি কোথায় অবস্থিত না, ক্ষেত্রী ক্ষেত্রী কোথায় অবস্থিত, রাজস্থান। যদি বলা হয় যে লিগনাইট কয়লার সব থেকে বড় খনি কোথায় অবস্থিত, তো মনে রাখবে তামিলনাড়ুর নেইভেলি। ঠিক আছে, আবার যদি এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে ইউরেনিয়ামের সব থেকে বড় খনি কোথায় অবস্থিত, যদুগোড়া, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, আর আরেকটা দেয় যে মিকা বা অভ্র সব থেকে বড় খনি কোথায় অবস্থিত, কোডারমা। ঠিক আছে, এইগুলো মনে রেখে দেবে, এগুলো পরীক্ষাতে অনেকবার করে চলে এসছে, এই কারণে আমি একটু এই কোশ্চেনটার সাথে এগুলোকে আমি বলে দিলাম। ঠিক আছে, দেখো দ্বিতীয় কোশ্চেন কি আছে। দ্বিতীয় কোশ্চেন আছে তোমাদের মনে রাখবে যে বক্সা জাতীয় উদ্যান কোথায় আছে। বক্সা জাতীয় উদ্যান আছে আলিপুরদুয়ার, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। এর সাথে আরও মনে রাখবে যে পশ্চিমবঙ্গে টোটাল 6টা ন্যাশনাল পার্ক আছে। যেমন এক নম্বরে আমি বললাম বক্সা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যেটা আলিপুরদুয়ারে আছে। 2 নম্বরে আমি বলছি গরুমারা ন্যাশনাল পার্ক, এটা কোথায় আছে, জলপাইগুড়ি। 3 নম্বরে হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, কোথায় আছে, কালিম্পং। 4 নম্বর হচ্ছে সিঙ্গালেলা ন্যাশনাল পার্ক, যেটা আছে দার্জিলিংয়ে। 5 নম্বর হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা আছে সাউথ 24 পরগনা। 6 নম্বর হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যেটা আছে আলিপুরদুয়ার। যদি বলা হয় এরিয়া ওয়াইজ লার্জেস্ট ন্যাশনাল পার্ক কি ওয়েস্ট বেঙ্গলে, তো মনে রাখবে এরিয়া ওয়াইজ লার্জেস্ট হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আর স্মলেস্ট বললে কি হবে, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। ক্লিয়ার। পরের কোশ্চেন কি আছে যে 2023 সালে সাহিত্য নোবেল কে পান। তো মনে রাখবে 2023 সালে সাহিত্য নোবেল কে পেয়েছিল না, জন ওলাভ ঘোষে। আর যদি বলা হয় যে শান্তিতে কে পেয়েছিল, শান্তিতে মনে রাখবে যে ইরানের নার্গিস মোহাম্মদী। এর সাথে আরেকটা কোশ্চেন বলে যদি অর্থনীতিতে কে পেয়েছে, ক্লাউডিয়া গোল্ডেন। মনে রাখবে 2023 সালের এই তিনজনের নাম থেকে পরীক্ষাতে আসবে। কি কি বললাম, সাহিত্যে কে পেয়েছে জন ওলাভ ঘোষে, আর শান্তিতে পেয়েছে নার্গিস মোহাম্মদী, আর অর্থনীতিতে পেয়েছে ক্লাউডিয়া গোল্ডেন। এর সাথে মনে রেখে দেবে 1901 সাল থেকে নোবেল দেওয়া শুরু হয়েছিল। ভারতের প্রথম নোবেল পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। আর যদি বলে মহিলা কে পেয়েছিল, তো মাদার টেরেসা পেয়েছিল 1979 সালে। ক্লিয়ার। এর পরের কোশ্চেন কি আছে দেখো, চন্দ্রযান 3 রোভারটির নাম কি। চন্দ্রযান 3 রোভারটির নাম কি, রোভারটির নাম হচ্ছে তোমার প্রজ্ঞান। আর যদি বলা হয় চন্দ্রযান 3 ল্যান্ডারটির নাম কি, ল্যান্ডারটির নাম হচ্ছে বিক্রম। তো মনে রাখবে যে চন্দ্রযান 3 এটা ল্যান্ড করেছিল 23 আগস্ট 2023 সালে। ক্লিয়ার। এটা চন্দ্রযান 3 খরচ হয়েছিল 615 কোটি টাকা। কত টাকা, 615 কোটি টাকা। এটি লঞ্চ করা হয়েছিল কোথা থেকে না, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। ক্লিয়ার। দেখো পরের কোশ্চেন কি আছে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে। তো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে আছে, সুকুমার সেন। এখান থেকে মনে রাখতে হবে যে আমাদের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে আছে, রাজীব কুমার। ঠিক আছে, আর এখান থেকে মনে করতে হবে যে নির্বাচন কমিশন আমাদের কত নম্বর ধারায় আছে, নির্বাচন কমিশন আমাদের 324 নম্বর ধারায় আছে। আর আমরা যে ভোট দিই, তো আমাদের ভোটাধিকার কত নম্বর ধারায় আছে, 326 নম্বর ধারায় আছে। ঠিক আছে, আজকে এইটুকুই। আমি পরবর্তী ভিডিও আবার আপলোড করছি কয়েকদিনের মধ্যে, অপেক্ষা করুন। থ্যাংক ইউ।